নমস্কার, আমি তৃপ্তি। আপনাদের সঙ্গে স্বর্ণত্রী পরিবারের পক্ষ থেকে স্মৃতির অকপটে থাকা কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন গল্পটা শেয়ার করা যাক। সেবারে আমরা বেড়াতে যাব বলে আমরা 21 জনের একটা টিম তৈরি করেছিলাম। তো এই 21 জনের টিম থেকে বিভিন্ন জায়গার পরিবার আমরা একত্র হয়েছিলাম। সেই একত্র হওয়ার ফলস্বরূপ আমরা আমাদের বেড়াতে যাওয়ার প্রোগ্রামটাকে জয়ফুল করতে পেরেছিলাম। আজ থেকে প্রায় 7 বছর আগে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম। তো প্রোগ্রামটা শুরুতে আমরা সবাই ঠিকই করেছিলাম হাওড়া স্টেশনে থেকে এক হয়ে তারপরে আমরা রওনা শুরু করব। তো রওনা শুরুর সময় আমরা যখন ট্রেনে উঠলাম, ঠিক এরকম একটা দিনে, যেদিন রন্ধন পুজো ছিল, বাংলায় যেটাকে বলা হয় রান্না পুজো। তো সেই রান্না পুজোর এমনই একটা দিনে আমরা যাত্রা শুরু করেছিলাম। তো যাওয়ার পথে আমাদের সবাই এক হলাম, হয়ে ট্রেনে যে যার সিট নিলাম, নিয়ে এবার প্রত্যেকের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো ট্রেনে করে আমরা যখন যাচ্ছিলাম, ট্রেনের মধ্যে দারুণ মজা হচ্ছিল। তো সেই অবস্থায় আমরা গিয়ে পৌঁছালাম কাঠপাটি। ওটা কাঠপাটি ছিল না, ওটা ছিল কাঠগোলা। কাঠগোলা ট্রেনে থেকে নামলাম, নেমে আমরা কিছু জলখাবার খেলাম, খেয়ে তারপরে আমরা আমাদের মূল গন্তব্যস্থল ছিল নৈনিতাল। তো নৈনিতাল এর একটা দারুণ অভিজ্ঞতা যেটা হলো, এই পাহাড় আমি এই প্রথম দেখলাম, যে পাহাড়ের থেকে গাছগুলো দেখাচ্ছিল ছোট ছোট ঝোপ। কিন্তু যখন আমি গাড়ি আস্তে আস্তে পাহাড়ের ওপর দিকে উঠতে লাগলো, তখন বুঝতে পারলাম যে ওই গাছগুলো কতটা লম্বা। তো এই প্রথম আমার পাহাড়ে যাওয়া। তো সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের কাছে শেয়ার করছি। গাড়ির চালক ভাই যথারীতি আমাদেরকে 7 তাল 5 তাল এই দেখাতে দেখাতে আমাদেরকে নিয়ে চলল সোজা ভীমতালে আমরা একটা সুন্দর হোটেল বুক করলাম। বুক করে আমরা যে যার জামাপত্র রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘোরার জন্যে, কারণ ওখানটায় আমরা সংক্ষিপ্ত সময় চেয়েছিলাম। দেখুন, এটা 7 তালের জল, যে হ্রদ 7 তাল ভীমতাল আমরা বয়ে পড়ে এসেছি। একদম নিখুঁত, নিষ্পাপ, পরিষ্কার জল, যা দেখলে মন ছুঁয়ে যায়। ভীমতালে আমরা যেখানটায় ছিলাম সেখানটায় দেখুন কত হাঁস, রাজহাঁস এবং প্রচুর মাছ। এই মাছগুলোকে খাবার দেওয়ার জন্য মানুষ খুবই উৎসুক। এই মাছগুলোকে খাবার দিলে আপনারা ভাবতেই পারবেন না একটা মাছ আরেকটা মাছের উপরে উঠে এত পরিমাণ এখানে মাছ আছে। মাছকে ওরা দেবতা রূপে পুজো করে। এখানকার লোক মাছ খায় না। এখানকার মূল প্রসাদ হলো মুড়ি, এবং সেই মুড়ি নিয়ে আমরা ওই মাছকে খাওয়াতে গেলাম। আর সেই অপরূপ দৃশ্য আমাদের ক্যামেরা বন্দি করতে ভুললাম না। তাই দেখুন, আমরা ক্যামেরা বন্দি করেছি, কি সুন্দর, তাই না? ভীমতালে গিয়ে আমরা নয়না মন্দিরের সামনে একটা লেক আছে, সেই লেকের সামনে একটা ছবি ফ্রেমবন্দি করতে আর বাকি রাখলাম না। তো এই নয়না মন্দিরে
মাঝখানে যে ভীমতাল আছে, ভীমতালের ঠিক পাশে 4টে, আপনারা আশ্চর্য হবেন, এই মন্দিরের ঠিক এক কোণায় নয়না দেবীর মন্দির, আর এক পাশে গুরুদুয়ার, আর এক পাশে হজরত মোহাম্মদের একদিকে গুরুদুয়ার, একদিকে নয়না মন্দির, আর একদিকে মসজিদ। আপনি আশ্চর্য হবেন যে যে যার যে যার প্রার্থনা নিয়ে যে যার গন্তব্যস্থলে ঢুকে যাচ্ছে। এখানে নেই কোনো হানাহানি, নেই কোনো কাটাকাটি, নেই কোনো বিদ্বেষ। পাহাড়িরা, মায়ের মুখে শুনেছিলাম পাহাড়িরা খুব সৎ হয়। সত্যি এদের ব্যবহার আমাকে মনমুগ্ধ করেছে। পাহাড়ে গিয়েছি আর রোপওয়েটা চড়বো না, তাই রোপওয়ে চড়তেও দ্বিধা করলাম না। 200 টাকা ভাড়া দিয়ে রোপওয়ে চড়ে বসলাম। আমরা প্রত্যেকেই খুব আনন্দে অভিভূত হলাম। নৈনিতালের কাছে একটা টি গার্ডেন আছে। তো সেই টি গার্ডেনে আমাদের যিনি গাড়িতে করে ঘোরাচ্ছিলেন তিনি নিয়ে গেলেন। চা বাগানের এত সুন্দর অপরূপ দৃশ্য, তাই ফ্রেমবন্দি করতে ছাড়লাম না। তো চা বাগানের ভিতরে ঢুকে আমরা যে যার ছবি তুললাম, চাও কিনে আনলাম। কিন্তু দুঃখের বিষয়, সেই চা আমরা ঠিকভাবে ইউজ করতে পারিনি। আমরা সাধারণত যে চা খাই সেই চা এবং দোকান থেকে কিনে আনা যে চা, সেই চায়ের থেকে এ চা বিস্বাদ। হয়তো আমরা সেটা ঠিকঠাক ইউজ করতে পারিনি, তাই চাটা আমাদের নষ্টই হয়েছিল। নাম আমি ভুলে গেছি, তো ঘণ্টেশ্বরী মন্দির বলে সম্ভবত আমার মনে হয়। তো এই মন্দিরতে যারা যায় মানসিক করে আসে এবং তারা সেই মন্দিরের গায়ে ছোট বড় অসংখ্য ঘণ্টা বেঁধে আসে। দেখুন, ছোট বড় অসংখ্য ঘণ্টা, যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এই ঘণ্টাগুলো বেঁধে আসে। এই যে পাহাড়ের এটা দেখছেন, বিশাল উচ্চতা, এটাকে সুইসাইড পয়েন্ট বলে। নিচের দিকে তাকালে আপনার চোখে ধোঁয়া লাগবে, মানে অগণিত নিচে, অগণিত কয়েক হাজার ফুট নিচে। তাই একটা সরু রাস্তা ধরে আমরা এখানে গিয়ে ছবি তুলতেও ছাড়লাম না। আপনারা অনেকেই এই জায়গাটার সঙ্গে খুবই পরিচিত। দেখুন তো এই জায়গাটা চিনতে পারছেন কিনা। এই জায়গাটাতে সেই শুটিং হয়েছিল, সেই বইটার শুটিং হয়েছিল, যেটা আমাদের খুব দর্শকগণ নিয়েছিল। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, রাজা হিন্দুস্তানির শুটিং এই জায়গাটাতে হয়েছিল। এই জায়গাটার নাম রানীক্ষেত। আপনারা স্বভাবতই ভাববেন পাহাড়ের উপরে এত সমান জায়গা হলো কী করে। সত্যি আমরাও আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তাই রানীক্ষেতের ছবি ফ্রেমবন্দি করতে ছাড়লাম না। দেখুন কি সুন্দর সারি সারি গাছ, দিগন্ত বিস্তৃত মাঠ, দুর্দান্ত দুর্দান্ত, ভাবা যায় না। ছেলেমেয়েরা এই জায়গাটা থেকে বাড়ি ফিরতেই চাইছিল না। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, চারিদিকে পাহাড়ে ঘেরা, সত্যি মন ছুঁয়ে যায়। ভীমতালের এই ছবিটা দেখুন, আপনাকে মনোমুগ্ধ করবেই। এই যে বোটগুলো আছে, ঠিক এই বোটগুলোর অপোজিট দিকে কোনাটায় আমাদের নৈনী দেবীর মন্দির। আর এই বোটগুলো চড়তে 250 টাকা নেয় প্রতিজন। তো নৈনিতালে বেড়াতে গেলে অন্তত এই বোট একবার চড়ার চেষ্টা করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো নৈনিতালে বেড়াতে যাওয়ার পর্ব এইটুকুই আপনাদের গল্প করে শোনালাম। দ্বিতীয় পর্বে আমরা ওখান থেকে হরিদ্বার গেছিলাম। তো হরিদ্বারের গল্প দ্বিতীয় দিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার ঘরে থাকা
কিছু অ্যালবামের ছবি নিয়ে। তো আজকে এইটুকুই। শুভ সন্ধ্যা। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।